ভাই ভাই কাপুর পরিবারের বৌমা রণবীর কাপুরের বউ, হ্যাঁ তার কি কোনো ইজ্জত নেই নাকি? হ্যাঁ তাইও পাত্তাই দিল না। আচ্ছা তোমরাই বলো, আলিয়া ভাটকে কি দেখতে খারাপ? তার কি ফ্যাশন সেন্স কি খুব খারাপ? তাই কি ভালো লাগে না? না মানে সে পাত্তা কেন পেল না ভাই? কেন, ওয়াই? আজকে আমরা সেটাই ডিকোড করব, ঠিক আছে? ভিডিওটা দেখো, কেন কি সবটাই কথা হবে, ঠিক আছে? তো ফ্যাশনের দেশ ফ্রান্স, ঠিক আছে? সেই ফ্রান্সের কান শহরে প্রতি বছরের মতো এবারেও বসেছে চলচ্চিত্র উৎসবের আসর। আপাতত আগামী দিন দর্শকদের জন্য সেখানকার লাল গালিচাতেই নজর থাকবে গোটা ফ্যাশন দুনিয়ার। কারণ কানের লাল গালিচার খ্যাতি স্টাইল আর ফ্যাশনের প্রদর্শনীর জন্যই। বিভিন্ন দেশের সিনেমা জগতের তারকারা সেখানে যান তাদের সেরা সাজগোজে, ঠিক আছে? সব ঠিক আছে, ঐশ্বরিয়া রায়, প্রিয়াঙ্কা চোপড়া সবাই যায়। গত 2 বছর ধরে কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন আলিয়া ভাট। এটা আলিয়ার 3য় বছর। সব ঠিক আছে। তো গিয়েছিল, কিন্তু আলিয়ার একটা ভিডিও এই মুহূর্তে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে আমরা দেখছি আলিয়া একটা পিঙ্ক গাউন পরে, যেটা করে আর কি, ইউনো, ফটোগ্রাফারদের উদ্দেশ্যে হাত নাড়ায়, একটু স্টাইলিশ গাউন ডাউন পরে গিয়েছিল, গিয়ে হাত নাড়াচ্ছিল। এটা কিন্তু তার 3য় বছর ছিল, ঠিক আছে? মানে সে যে প্রথমবার গেছে এমনটা না, বাট বারবার হাত নাড়াতে থাকেন আলোকচিত্রদের, মানে ফটোগ্রাফারদের উদ্দেশ্যে। কিন্তু কেউই যেন আলিয়ার ছবি তুলছেন না। বারবার কয়েকবার হাত নেড়েছেন, তারপর এক আধিকারিক এসে তার ওপরে সিঁড়িতে নিয়ে যান, মানে আলিয়াকে নিয়ে চলে গেছে ওখান থেকে। মানে ওখানে কিছু লোকেরা থাকে না, যারা এগিয়ে নিয়ে চলে যায়, একটু টাইম হয়ে গেলে তাদেরকে এগিয়ে দেয়। তো আলিয়াকেও এগিয়ে দিয়েছে। কেউ তার ফটো তুলতে চাইছিল না, সবাই অন্য সেলিব্রিটিদের উদ্দেশ্যেই চেয়ে তাকিয়েছিল ওইদিকে, ঠিক আছে? আলিয়ার দিকে কেউ তাকাচ্ছিলই না। ক্যামেরার লেন্স অন্যদিকে ঘোরানো ছিল। আলিয়া পোজ দিয়ে যাচ্ছিল, ওয়েব করছিল, হাত দেখাচ্ছিল, বাট কেউ পাত্তাই দেয়নি। মানে ফটোগ্রাফারদের আলিয়ার স্টাইল বলো, আলিয়ার লুক, আলিয়ার প্রেজেন্টেশন, ওরা কিছুই চোখে লাগেনি। বুঝতে পারছো? কাপুর খানদানের বউ, রণবীর কাপুরের বউ, তার কেউ পাত্তাই দেয়নি। তো এই ভিডিওটা ভাই ছড়িয়ে পড়েছে এই মুহূর্তে সমাজ মাধ্যমে। আলিয়ার এই ভিডিও নিমেষে ছড়িয়ে পড়ে। নেটাগরিকদের একাংশ লিখেছেন, একজনও ওর ছবি তুলছেন না। কারো মতে বলিউড তারকারা নিজেদের হয়তো আন্তর্জাতিক তারকা বলে মনে করেন, যদিও বাস্তবে চিত্রটা সম্পূর্ণ অন্য। আলিয়া অবশ্য এই প্রসঙ্গে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি। আচ্ছা এরকম ব্যাপার, মানে হ্যাঁ হ্যাঁ, কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে বলিউডের তারকারা নিজেদেরকে একটু ইন্টারন্যাশনাল বলার চেষ্টা করে, বোঝানোর চেষ্টা করে। হ্যাঁ হ্যাঁ, এটা আমরা দেখেছি, কিন্তু আদৌ ভাই ইন্টারন্যাশনাল লেভেলে খ্যাতি পাওয়াটা না এতটা সহজ নয়, ঠিক আছে? ওখানে পরিচিতি পাওয়াটা না এতটাও সহজ নয়। ঐশ্বরিয়া রায় বচ্চন বা প্রিয়াঙ্কা চোপড়া এরা কিন্তু করতে সক্ষম হয়েছে, দীপিকাও মোটামুটি। বাট আলিয়াকে কেন ফটোগ্রাফাররা এভাবে ইগনোর করলো না, এখনো ব্যাপারটা রহস্যজনক, ঠিক আছে? জানি না, ঠিক আছে? তবে এটা নিয়ে আলিয়াকে এই মুহূর্তে ট্রোল করা হচ্ছে, বা বলিউডকে ট্রোল করা হচ্ছে, অনেক কিছুই হচ্ছে, ঠিক আছে? তবে আলিয়াকে দেখতে খারাপ লাগছিল না। তবে কান ফেস্টিভ্যাল তো, ওখানে একটু ডিফারেন্ট লুক নিয়ে যেতে হয় কিন্তু, যেখানে মানে সবার নজর টিকে থাকবে, একটু আলাদা হাটকে ফ্যাশন। এতটা মানুষের মতো ভদ্র ফ্যাশন আবার ওখানে কিন্তু চলে না। ওখানে খুবই হাটকে ফ্যাশন হয়, ঠিক আছে? একদম ফিউচারিস্টিক ফ্যাশন করতে হবে, ড্রেসগুলো এমনই পরতে হবে ফটোগ্রাফারদের চোখ আটকে যাবে ওখানে, বুঝতে পারছো? এবার আলিয়া খুবই সিম্পল একটা ফ্যাশন করে গেছিলো, খুব কিছু এক্সট্রাঅর্ডিনারি এমন কিছু ফিউচারিস্টিক ফ্যাশন করে নেই যেটা
অডিয়েন্স ফটোগ্রাফারদের নজর কাড়বে বা কাড়তে সক্ষম হবে, এমন কিছু কিন্তু আলিয়া পড়েনি। হয়তো সেই কারণেই হয়তো আলিয়াকে ইগনোর করেছে বা তাদের নজর এড়িয়ে গেছে, হতেই পারে। ঠিক আছে, তাই এই হচ্ছে ব্যাপার। কি তোমরা কি ভিডিওটা দেখলে? খুবই অকওয়ার্ড লাগছিল সিচুয়েশনটা, তবে এটা কিন্তু ঘটেছে। আর এটা নিয়ে বেশ কদিন এখন আলিয়া ট্রোলিং, আলিয়া ট্রোল হতে চলেছে। ঠিক আছে, সেই এই হচ্ছে ব্যাপার। বাকি বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে। বাই।